আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 5/8/2024 তারিখে বাংলাদেশে যে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, আমি একজন বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে এবং আমি একজন কোরআন এবং সুন্নায় পড়াশোনা করা একজন মানুষ, সেই হিসাবে আমার কিছু ভাবনা আমি এখানে তুলে ধরতে চাই। প্রথম কথা হলো যে এই যে বিশাল এক ঘটনা, তা খুবই বিস্ময়কর। রব্বুল আলামিন তাদেরকে এই জুলুম নির্যাতনকারী থেকে আপাতত মুক্তি দিয়েছে। এই মুক্তি বা এই বিজয় আমরা অর্জন করার পর এই বিজয়ের উল্লাসে যেন আমরা আমাদের মৌলিক কিছু জিনিস ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে দিন, সময়, এই সময়গুলোকে, সে সময়ের মধ্যে মানুষের ভালো সময় যায়, মন্দ সময় যায়। এই সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে পালাক্রমে ভাগ করে দিয়েছেন। এটা এসেছে বদর এবং উহুদের ঘটনাকে কেন্দ্র করে। বদর যুদ্ধে একচেটিয়া মুসলমানদের বিজয় এবং উহুদে এটাকে বিশ্লেষণ করলে বিজয় হলেও কিন্তু মুসলমানদের অনেক আঘাত সইতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তো আমার মনে হচ্ছে এই যে আজকের যে বিজয়, এটাও ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই বিজয়টা আমাদের আছে, আমরা যদি সেটাকে সঠিকভাবে কাজে না লাগাই এবং যেই বিজয়ের পর যে কাজগুলো করা নিষিদ্ধ, যে বিজয়ের ফল ঘরে আনতে, ফসল তুলতে, ফসল অধিক পরিমাণ ফসল আনতে অন্তরায় হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়, আমরা যদি সেই ধরনের কাজ করে বসি এবং সে করার মাত্রাটা যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে আবার সেই ঘুরে ফিরে একই ঘটনা, একই অবস্থার পুনরাবৃত্তি আবার আমাদের উপরও আসতে পারে। এই জন্য আমাদেরকে যথেষ্ট সচেতন এবং সতর্কতার সাথেই এই বিজয়কে আমরা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এখন আমরা যে আজকে যে পরিণতি দেখলাম, এই পরিণতিটা কিন্তু আমলেরই ফল। সেই ফলটা কখনো আজিলান হয়, খুব দ্রুত হয়, কখনো আজিলান হয়, পরে হয়। এই ফল মানুষ খারাপ কাজের ফল ভোগ করে এবং ভালো কাজের ফল ভোগ করে, এটা সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমাদেরকে এই যে বিজয়, আমাদের এই বিজয়ের ফলে পরবর্তীতে আমরা যেন এমন কোনো কিছু করে না বসি যে আমাদের আবার ঘুরে ফিরে আজকে যে পরিণতি বরণ করেছে, আমাদের উপর থেকে যে বিপদ এবং যে চাপ আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নিয়েছেন, আমরা যদি সেই বিজয়টাকে সুন্দরভাবে গ্রহণ না করে তাতে যদি ভুল ভ্রান্তি সামনে হতেই থাকে, তাহলে এই দিনগুলো আবার আমাদের উপরও এইভাবে ফিরে আসবে। এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখা দরকার। বিজয়ের উল্লাস করব, উল্লাস করতে গিয়ে যেন এমন কোনো ভুল না হয়। এবং আজকের এই মহা বিজয় বা বাংলাদেশি সকল মানুষের, সকল ধর্ম, সকল শ্রেণীর, সকল বয়সের মানুষের মনের মধ্যে যে আনন্দ বিরাজ করছে, অনেক সময় আনন্দের সময় মানুষ আত্মহারা হয়ে যায়। এই আনন্দের সময় আমাদের একটু চিন্তাও করতে হবে, শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বানু নাদির, ইহুদিদের যে গোত্র, তারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করার ফলে তাদের যে পরিণতি হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সময় দিয়েছেন যে তারা যেন এখান থেকে মদিনা ছেড়ে চলে যায়, কিন্তু তারা মনে করেছে তাদের ঘর বাড়ি, তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে, কিন্তু আসলে সময় মতো কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে পারেনি। আজকে যারা
পালিয়ে গিয়েছেন, পালিয়ে শব্দ বলবো না, আজকে যারা তাদের ক্ষমতা ছেড়ে তাদের চেয়ার ছেড়ে তারা চলে গিয়েছেন, তারাও কিন্তু মনে করেছিলেন যে তাদের এই ক্ষমতা, এই লোকবল সবকিছু তাদেরকে হেফাজত করবে, কিন্তু আসলে কিছুই হেফাজত করতে পারেনি। হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যখন আল্লাহর দেওয়া পথ ও পন্থা অনুযায়ী মানুষ চলবে না, তখন একটু সুযোগ দিবেন। সেটা 1 বছর হতে পারে, সেটা 10 বছর হতে পারে, সেটা আরো দীর্ঘ হতে পারে। এটা একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। সেই ধরাটা এমন শক্ত ধরা যে একটু চিন্তা ভাবনা করলেই, আরেকটু আগে হুঁশ হলেই এত করুণ পরিণতি বরণ করা লাগতো না। কিন্তু দম্ভে সেই হুঁশটা পর্যন্ত আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই বানু নাদিরের ঘটনা বর্ণনা করার পরে একেবারে শেষ পর্যায়ে আয়াতের শেষে বলছেন, প্রথম আয়াত সূরাতুল হাশরের, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষজন, তোমরা শিক্ষা অর্জন করো এই বনু নাদিরের ঘটনা থেকে। যে আজকে যারা বনু নাদির তাদের ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে, অথচ মনে করছিল এই ঘর বাড়ি দুর্গ তাদেরকে রক্ষা করবে, আজকে তারা চলে যাচ্ছে। সুতরাং আমাদের এখানেও আজকে যারা চলে যাচ্ছে, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যদি সঠিক পথে না থাকি, আজকের বিজয়কে যদি সঠিকভাবে কাজে না লাগাই, আমাদের মধ্যে যদি কোনো দম্ভ বা কোনো কিছু চলে আসে, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, এই জাতিকে সাহায্য করেছেন, এই কথাটা যদি আমরা ভুলে যাই, তাহলে আল্লাহ না করুক আমাদের আবার এরকম যেন পরিণতি না আসে, এই শিক্ষাটাই এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিতে বলেছেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরাতুল হাশরের প্রথম আয়াত। তাহলে এখন আমাদের মনোযোগ দিতে হবে কিভাবে আমরা অধিক পরিমাণ এই শ্রম, এই ত্যাগ, এত রক্তের বিনিময়ে আমরা যে অর্জন, যে বিজয় লাভ করেছি, সেখান থেকে আমরা যেন অধিক পরিমাণ ফসল এবং ফলাফল আমাদের এই দেশ, এই জাতি, এই ভূখণ্ডে বসবাসকারী সর্বশ্রেণীর মানুষ, সব ধরনের মানুষের জন্য যেন শান্তিময় এবং মানবাধিকার এবং তাদের সব ধরনের অধিকার নিশ্চিত হয়ে শান্তিময় একটি সমাজ হয় এবং এই ন্যায় সম্পন্ন সমাজ হয়, এই দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে অবনত হতে হবে। সূরাতুন নাসর নামে কোরআনে কারিমে একটি সূরা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের প্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং দেখবেন মানুষ ঝাঁকে ঝাঁকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, আল্লাহর আনুগত্যে প্রবেশ করছে, ইসলামে প্রবেশ করছে, তখন আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন, পবিত্রতা বর্ণনা করুন তার প্রশংসার সাথে, এবং ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আজকে আমরা এই দেশকে ভবিষ্যতে যদি শান্তিময় করতে চাই এবং এই বিজয়কে ফলপ্রসূ করতে চাই, তাহলে এই কোরআনের কয়েকটি আয়াতের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এবং পাশাপাশি বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে অনেক ধর্মের মানুষ বসবাস করেন। ইসলাম এবং মুসলিম সমাজে একেবারে সূচনা কাল থেকে মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের মানুষ বসবাস করেছেন। কোরআনে কারিমে স্পষ্টভাবে তাদের অধিকার, তাদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে যারা তোমাদের সাথে হত্যায়, সংঘাতে এবং যুদ্ধে লিপ্ত হয়নি,
এবং তোমাদেরকে তোমাদের ভূমি থেকে, তোমাদের বাসস্থান থেকে তারা বের করে দেয়নি, তাদের সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন না। তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফগারদেরকে পছন্দ করেন, ইনসাফকারীদেরকে পছন্দ করেন। তাহলে আমাদের এই সময়ে আমাদেরকে তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং আমাদের তার কাছে ক্ষমা চাইতে হবে, যেন আমাদের কোনো ভুল ভ্রান্তির কারণে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে না হয়, যেন আমাদের দ্বারা কোনো পাপাচার না হয় এই বিজয় উল্লাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় যাদের মাধ্যমে এনেছেন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আরো বেশি তৌফিক দান করুন এই দেশ এবং জাতির খেদমত করার জন্য। এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আচরণ করুন এবং তাদের এই রক্তের মূল্য যেন, রক্তের বিনিময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে সুন্দর এবং সুসজ্জিত করে দেন এবং এর জাযা প্রতিটি শহীদকে দান করেন। এবং আমরা যেন এই বিজয়ে সঠিক পথে চলি এবং উল্লাস করতে গিয়ে সকল ভুল ভ্রান্তি থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, সেই তৌফিক দান করুন।